এই সামান্য আলপনা তুলতে গিয়ে যে এতটা কষ্ট করতে হবে আমরা সত্যিই ভাবিনি। এই যে আলপনাটা তোমরা এখন দেখতে পাচ্ছ, গত বছর মনসা পুজোর দুদিন আগে সন্ধ্যে 7টা থেকে ভোর 4:30 পর্যন্ত জেগে জেগে আমি এটা কমপ্লিট করেছিলাম। কারণ হঠাৎই মাথায় আসে যে এবছর মন্দিরে আমি আলপনা দেব, আর যখন এটা ঠিক করি তার পরের দিনই ঠাকুর আনা হবে, তাই কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে সারা রাত জেগে আলপনা দিতে হয়েছিল। আচ্ছা, কোনো বাঙালি বাড়ির পুজো কি আলপনা ছাড়া সম্পূর্ণ হয় বলো তো? সেদিন কোনো প্রস্তুতি ছাড়াই মাথায় যা এসেছিল সেটাই রং তুলির সাহায্যে ফুটিয়ে তুলেছিলাম। আজ থেকে ঠিক 3 দিন পর মনসা পুজো, তাই যেভাবেই হোক আজকের মধ্যে এটা পুরো আলপনাটা তুলে ফেলে কাল আবার রং তুলি দিয়ে নতুন করে সাজিয়ে তুলব মায়ের মন্দিরের মেঝে। তাই কখনো থিনার, কখনো ধারালো বস্তু বা কখনো ছুরির সাহায্যে আপ্রাণ চেষ্টা করছি এই রং তুলে দেওয়ার। আর এই কাজে মানি আমাকে সমানভাবে হেল্প করেছে। আমরা দুজন মিলে প্রায় 2.5 ঘন্টা ধরে এই মন্দিরের মেঝে পরিষ্কার করেছি, মাঝে মধ্যে খুনসুটিও করেছি অনেক। এই তো দেখতে দেখতে কাজ প্রায় শেষের দিকে। এবছর কি ডিজাইন করব এখনও ভাবিনি। বৃষ্টির মধ্যে হলেও প্যান্ডেলটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখো, অনেকটাই বৃষ্টি হয়েছিল। বাইরের এই জায়গাটাতে প্যান্ডেল করা হয়েছে রাস্তায়, আর বাড়ির মধ্যেও অনেকটা জায়গায় প্যান্ডেল করা হয়েছে। দেখা যাক যার মন্দির তিনি এবছর কেমন আলপনা পছন্দ করেন। আলপনা দেওয়ার ভিডিওটাও তোমাদের সবার সাথে অবশ্যই শেয়ার করব। সবাই ভালো থেকো, টাটা।